এই জন্য আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, যদি তোমরা আল্লাহকে মহাব্বত করি এই কথা বলো, তাহলে আল্লাহ হাবিবকে বলে দিচ্ছেন, হাবিব আমার আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? যে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর প্রিয় হাবিবের ইত্তেবার অনুসরণ থাকতে হবে। আল্লাহর প্রিয় হাবিবের ইত্তেবার অনুসরণ যদি থাকে, তাহলে আল্লাহ পাকের কাছে এই ইবাদত গ্রহণ হবে, আল্লাহ পাকের কাছে এটা কবুলিয়াত হবে। আল্লাহ পাকের প্রিয় হাবিবের আদর্শ যদি না থাকে, তাহলে এই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমরা বর্তমানে নবীজির আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি, যে কারণে আমাদের ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, নিজের জীবনের মধ্যে শান্তি নাই, শুধু মৃত্যুর ভয় আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ফলো করেছেন, এমনভাবে অনুসরণ করেছেন, তাদের জীবনের ব্যাপারে কথা আসছে, তারা বলতেছে আমার জীবন চলে যাবে যাক, আমার জীবন থাকতে আল্লাহর প্রিয় হাবিবের কোনো একটা কথা লঙ্ঘিত হবে, কোনো একটা কথার আমল ছুটে যাবে, জীবন থাকতে কখনোই সম্ভব না। আল্লাহর ওলি হযরতে হাসানি বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এই সমস্ত মাহফিলগুলো হলো আলোকিত জায়গা, জান্নাতি জায়গা। হযরতে হাসান বলেন, ক্বালাল হাসান আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন ইল্লা মাজালিসুল উলামা। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ, আমি হাসানের কাছে পুরা দুনিয়া হলো অন্ধকার, আমি হাসানের কাছে একটা জায়গা হলো আলোকিত জায়গা, জান্নাতি জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ তাবারকা ওয়া তাআলার কালামুল্লাহর তেলাওয়াত হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী তেলাওয়াত হয়। আমি হাসানের কাছে ওই জায়গাটা হলো আলোকিত জায়গা, জান্নাতি জায়গা। এই জায়গার মধ্যে যারা কথা বলবে আর কথা শুনবে, তারা যেন তাদের নিজের অজান্তেই মালিক মহান আল্লাহর সাথে কথা বলে ফেলবে। সুবহানাল্লাহ বলে। দুনিয়ার এমন কোনো বান্দা নাই, এমন কোনো বান্দি নাই যে বান্দা হিসাবে, বান্দি হিসেবে আল্লাহর সাথে কথা বলতে রাজি হবে না। সবাই চায় মালিকের সাথে কথা বলতে। আশিক আর মাশূক তারা যখন দূরত্বে অবস্থান করে কাছে আসার জন্য তারা দিন তারিখ নির্ধারণ করে, দূরে যখন থাকে, মাশূকের কথা যখন তার কল্পনায় আসে, তখন সে মাশূককে খুশি করার নিমিত্তেই সে কবিতা লেখে, চিঠি লেখে, দিন তারিখ নির্ধারণ করেন। কবি বলতেছেন যে এই জন্যই যে যাকে মহাব্বত করে তার জিকির আজকার, তার স্মরণ বেশি বেশি করে, আর যার মহাব্বত তার দিলের মধ্যে নাই, তার জিকির নাই, তার ব্যাপারে চিন্তা নাই, চেতনা নাই, ঠিক তদ্রূপ যারা আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহ প্রেমিক বান্দা, নবী প্রেমিক বান্দা, তারা আল্লাহর কথা শুনতে মজা পাবে, বলতে মজা পাবে, সময় ব্যয় করতে তার নিজেকে সে ধন্য মনে করবে। সুবহানাল্লাহ। এই জন্যই কবি বলতেছেন, উলফত মে বরাবর হ্যায় वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। যে যার
প্রেম তার ভিতরে থাকে, তার ব্যাপারে তার স্মরণ তার মজা লাগে, সেই জন্য তার স্মরণটা সে হরদম করতে থাকে। এই জন্য আপনার আমার আজকের এই প্রোগ্রামে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ধ্যান ধারণা, কিসের জন্য প্রোগ্রাম সাজানো, কিসের জন্য আসা, যদি এটা আমার চিন্তার মধ্যে লেগে যায়, চিন্তার সাথে আর বসার সাথে ধ্যান ধারণার সাথে একত্রিত হয়ে যায়, বলতেছে যে সময়টা এখানে ব্যয় হবে, সময়টা এখান থেকে আমি যখন বসে বসে কাটাবো আল্লাহর কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনে, নবীজি সাল্লামের হাদিসের বাণী শুনে বলতেছেন এই সময়টা ইবাদতের মধ্যে লেখা হয়ে যাবে। এই জন্য এই সমস্ত মাহফিলগুলোর মধ্যে আল্লাহ পাকের প্রেমিক বান্দা যখন আল্লাহ পাকের স্মরণ দিলের মধ্যে রাখে, যে বলতেছেন যদি তওবা হয়, আল্লাহ পাকের নাম যদি এরকমভাবে নেওয়া হয়, তা আমি জীবনে বহু অন্যায় করেছি, অপরাধ করেছি, এ পর্যায়ে আমি একটা মজমার মধ্যে মাহফিলের মধ্যে আমি আখেরি মুনাজাত করে আমি আমার বাড়িতে ফিরব। বলতেছেন যদি আমার তওবা, আমার দেন, আমার ধারণা যদি এমন হয় যে আল্লাহ পাকের দরবারে আমি তওবা করব, কান্নাকাটি করব, তাহলে আল্লাহ পাকের প্রিয় হাবিব বলতেছেন যদি কোনো বান্দা আল্লাহ পাকের কথা চিন্তা করে আল্লাহকে রাজি এবং খুশি করতে চায়, তাহলে সেই বান্দার বান্দির আল্লাহর প্রিয় হাবিবের মোহাব্বত তার দিলের ভিতরে পূর্ণ আকারে রাখতে হবে। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব বলেছেন যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করে এই কথা বলো, তাহলে আল্লাহ হাবিবকে বলে দিচ্ছেন হাবিব আমার আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? যে বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর প্রিয় হাবিবের ইত্তেবার অনুসরণ থাকতে হবে। আল্লাহর প্রিয় হাবিবের ইত্তেবার অনুসরণ যদি থাকে, তাহলে আল্লাহ পাকের কাছে এই ইবাদত গ্রহণ হবে, আল্লাহ পাকের কাছে এটা কবুলিয়াত হবে। আল্লাহ পাকের প্রিয় হাবিবের আদর্শ যদি না থাকে, তাহলে এই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমরা বর্তমানে নবীজির আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি, যে কারণে আমাদের ঘরে শান্তি নাই, বাহিরের শান্তি নাই, নিজের জীবনের মধ্যে শান্তি নাই, শুধু মৃত্যুর ভয় আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ফলো করেছেন, এমনভাবে অনুসরণ করেছেন, তাদের জীবনের ব্যাপারে কথা আসছে, তারা বলতেছে আমার জীবন চলে যাবে যাক, আমার জীবন থাকতে আল্লাহর প্রিয় হাবিবের কোনো একটা কথা লঙ্ঘিত হবে, কোনো একটা কথার আমল ছুটে যাবে, জীবন থাকতে কখনোই সম্ভব না। কবি খুবই আক্ষেপ করে বলেছেন তু কুজাও মান কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কি সওয়াদ ও নিসবতে তুরা। তুমি কোথায় আর আমি কোথায়, আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায়? আজ আপনি আর আমি আল্লাহর প্রিয় হাবিবের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে ঘরে শান্তি নাই, স্বামীর কথা বিবি শুনে না, বিবিকে সম্মান দেওয়া স্বামী বুঝে না। কারণ যে ঘরে আল্লাহ নাই, আল্লাহর প্রিয় হাবিব নাই, সে ঘরে কখনো শান্তি আসতে পারে না। শান্তি আসবে আল্লাহর প্রিয় হাবিবের আদর্শের মধ্যে। আমাদের ঘরের মধ্যে দস্তরখানে খাবার খাবো, ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছি ঠিক,
কিন্তু আমি ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছি, ছেলে মাদ্রাসায় পড়ছে, ছেলে দস্তরখানে খাবার খাচ্ছে, আমি মা হিসাবে বাবা হিসাবে দস্তরখানে খাবার খেতে হবে, এই আমল আমার জিন্দিগিতে এখনো শুরু হয় নাই। যে কারণে ছেলের জায়গা থেকে আমল করে আগাচ্ছে, এটা আমাকে আল্লাহ দিবে আর যাজায়ের বদলা। কিন্তু আমি আমার নিজের জীবনকে আমলি জিন্দিগিতে ফিট না করাতে আমার ঘরের মধ্যে আমি শান্তি থেকে বঞ্চিত হচ্ছি। হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের মধ্যে দস্তরখানে খাবার খাওয়ার আমল থাকতো না, কোনো ব্যক্তি যদি দস্তরখানের আমলের কথা শোনার পরে যদি দস্তরখানে খাবার খাওয়া আরম্ভ করে দেয়, বলতেছে 100 গলা কাটা শহীদের সব নামায় আমল ওই বান্দা বান্দির নামায় আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তোমার মাইকের টেম্পার নাই, দেখতেছো কুলাইতেছে না, তাও যে অবস্থা বোঝাই যেতেছে। যাই হোক, ঘরের ভিতরে আওয়াজ, যে আওয়াজে যে পরিবেশে আমাদের আসলেও ইসলাহি প্রোগ্রাম তো ইসলাহ হওয়ার দরকার। আমরা ওয়াজ শুনি, নসিহত শুনি, এই ওয়াজের জায়গায় থেকে যাই, নসিহতের জায়গায় থেকে যায়। কুকুরের লেজ দেখেন বাঁধা অবস্থায় একটু লম্বা থাকে, যখন ওই রশিটাকে ছেড়ে দেওয়া হয় আবার ওই বাঁকাই হয়ে যায়। আমরা মুসলমান সবাই ওয়াজ করতে জানি, নসিহত অপরকে করতে জানি, কিন্তু নিজে আমি ওই যে নসিহত করতেছি আরেকজনকে বলতেছি, আমি এই নিজে আমল করতেছি না। এই জন্য বলতেছে আমি আমার অপর ভাইয়ের পরনিন্দা সুগুল করি আমি করতেছি। তো এটা এমন একটা অপরাধ, এমন একটা রূপ যে আমি যত নামাজ ইবাদত বন্দিগি রোজা জিকির আজকার তসবিহ তাহলিল যা করলাম, অপরের বদনাম অপরের দুর্নাম আমি করলাম। আমি যে ইবাদত বন্দিগি করে সব কামাই করলাম, যার নামে আমি গীবত করতেছি, সুগুলখুরি করতেছি, তার আমল নামায় আমার নেকিগুলো চলে যাচ্ছে। যে বলতেছে এটা কেন হচ্ছে, যে এই সমস্ত কিছু মজমায়, এই সমস্ত কিছু ইসলাহি প্রোগ্রামে আমি সময় না দেওয়াতে, এই অভাবের কারণে আমার এমনটা হচ্ছে। কিয়ামতের ময়দানে কিছু লোক বলবে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো একটা মসজিদ করেছিলাম, একটা মাদ্রাসা করেছিলাম, আমি তো দান সদকা একটা ছেলেকেও এরকমভাবে লেখাপড়া করাইতাম, আমি আমার টাকা দিয়ে নামায় আমলে আমার এই সবগুলো আমি দেখতে পাচ্ছি না, এগুলো গেল কোথায়? তখন তাকে বলা হবে, রে বান্দা, ও বান্দি, তুমি ওই আমল করার পরে তোমার অমুক ভাইয়ের গীবত করার কারণে, সুগুলখুরি করার কারণে, তাকে হ্যায় প্রতিপন্ন ছুটু করার কারণে, তাকে যে তুমি দুনিয়ায় ছুটু করলে তুমি বড় হওয়ার জন্যে, তারপরে তুমি হজ করেছিলে, নামাজ করেছিলে, দান করেছিলে, সদকা করেছিলে, এই আমলগুলো ওই ব্যক্তির নামে গীবত করার কারণে ওই ব্যক্তির আমল নামায় তোমার সবগুলো আমি লিখে দিলাম, আর বদলা তার অপরাধগুলো তোমার আমল নামায় লিখে দিলাম। কিছু লোক আল্লাহর কাছে বলবে, আল্লাহ জীবনে হজ করি নাই, রোজা রাখি নাই, মাদ্রাসায় পড়ি নাই, এরকম আমল আখলাক আমি করি নাই, আমার আমল নামার মধ্যে এমন এমন সবগুলো দেখতে পেলাম, এগুলো আসলো কোত্থেকে? আল্লাহ বলবেন, অমুক ব্যক্তি তোমার নামে বদনাম করেছিল, সুগুলখুরি করেছিল, যে কারণে দুনিয়ায় তুমি ছুটু হয়েছিলে, তোমাকে ছুটু করা হয়েছে, তার ওই নেকিগুলো আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে গীবত, পরনিন্দা, সুগুলখুরি এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা নিজেকে হেফাজত করি। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমরা বলি আমিন। আজকের এই মাদ্রাসাতুল হিকমার যে সমস্ত গার্জিয়ান পর্দার আড়ালে আছেন, আপনি খুবই ধন্য যে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন। আপনার সন্তান সাবালক হওয়ার আগ পর্যন্ত যত নেক হবে, ইবাদত করবে, এই হাদিস তেলাওয়াত যা কিছু করবে, আপনার আমল নামার মধ্যে এই সবগুলো লিখে দেওয়া হবে। কারণ তার তো এখন আমল নামাই খোলা হয় নাই। স্কুলে পড়লে, ভার্সিটিতে পড়লে, ABCD পড়লে, এখানে এমন কোনো বিধান নাই একটা অক্ষর পড়লে 10টা নেকি হবে, একটা নেকি হবে। যে সময় ব্যয় করবে এই সময়টা ইবাদতের খাতায় লেখা হবে, এমন কোনো বিধান, এমন কোনো নিয়ম, কোনো
বইয়ে, কোনো পুস্তকে, কোনো কিতাবে লেখা হয় নাই, কিন্তু কোরআনের ব্যাপারে, আরবি পড়ার ব্যাপারে, আল্লাহর নামের ব্যাপারে বলা হচ্ছে কিছুই পড়তেছে না, শুধুমাত্র কেবলমাত্র শুরু করেছে আল্লাহর নাম দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, যে পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করলো। এই ছেলেটা যতক্ষণ পর্যন্ত দিনী মার্কাজ, দিনী প্রতিষ্ঠানে সে পড়বে, থাকবে, তার বাবা, তার মা, তার দাদা, তার দাদি, তাদের আমল নামার মধ্যে তার ওই সবগুলো যে সে আদায় করবে, ওই সবগুলো তাদের আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। স্কুলেতে পড়ালে এই সবগুলো পাওয়ার মতো কোনো সুবিধা নাই। তাহলে এখন বর্তমানে মাদ্রাসায় পড়ায় আপনি বাংলা, ইংরেজি, এর পাশাপাশি আরবি পড়া শিখতেছে, হাদিস শিখতেছে, মাসলা শিখতেছে, কিভাবে খাবে ওইটা শিখতেছে, কিভাবে ঘুমাবে ওইটা শিখতেছে, মানুষ মৃত্যুবরণ করলে জানাজা কিভাবে পড়াতে হবে ওইটাও সে শিখতেছে। অথচ আপনার বয়স 40, 50, 55, 60 বছর হয়ে গিয়েছে, আপনি এখনো পর্যন্ত জানাজাটা পড়াতে পারেন না। জানাজায় গেলে পরে কিভাবে জানাজার নামাজ আদায় করতে হয় এটা আপনি জানেন না। আপনার 5 বছর, 7 বছর, 8 বছরের একটা সন্তান, একটা মানুষ মারা গেলে পরে শুধু তার নিজের জানাজা নয়, প্রত্যেক হাজারো মানুষ যদি থাকে, হাজারো মানুষের জানাজার ইমামতি সে করার মতন যোগ্যতা সে এই সমস্ত প্রতিষ্ঠানে পড়ে সে রাখে। তাহলে আপনারা যারা এখানে গার্জিয়ান হিসেবে আসছেন, আপনার সন্তানকে আলেম বানাবেন, মেয়েদেরকে আলেমা বানাবেন, এই সমস্ত প্রতিষ্ঠানকে মহাব্বত করবেন, আলেমদেরকে মহাব্বত করবেন, হুজুরদেরকে ভালোবাসবেন। তাহলে কিয়ামতের ময়দানে কোনো আমল যদি কাজে না লাগে, ওই মহাব্বতের খাতিরে হতে পারে আল্লাহ আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই আলেম উলামাদের সাথে, মাদ্রাসার সাথে, মাদ্রাসার হুজুরদের সাথে সুসম্পর্ক রেখে আমাদের হায়াতি জিন্দেগি বসবাস করার তৌফিক যেন আল্লাহ দান করে। আমরা বলি আমিন। আমার গলায় তো তোমার মাইকের থেকে বেশি।